গণতন্ত্রকে হত্যা এবং স্বৈরাচারের উত্থান, এই দুইটা হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর খুনি মুস্তাক এবং জিয়াউর রহমানের হাত ধরে। বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার পর খুনি মুস্তাক নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে গণতন্ত্রকে হত্যা করে। আর জিয়াউর রহমান রাষ্ট্রপতি, সামরিক শাসক, সর্বাধিনায়ক এবং সামরিক প্রশাসক এই পদগুলো দখল করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করার মাধ্যমে এবং হানা ভোটে 96% ভোট পাওয়ার মাধ্যমে উনি গণতন্ত্রকে হত্যা করেছেন এবং স্বৈরাচারের উত্থান ঘটিয়েছেন। জিয়াউর রহমানের হত্যার পর বিচারপতি সাত্তার ক্ষমতায় আসে। বিচারপতি সাত্তারকে সরিয়ে দিয়ে হুসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি নিজেকে ঘোষণা করেন। এরশাদ রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় আবারও নির্বাচন দিয়ে নিজেকে জয়যুক্ত করেন। তারপর হুসেন মোহাম্মদ এরশাদকে পতন ঘটানো হয় 1990-এ স্বৈরাচার পতন আন্দোলনের মাধ্যমে। যাত্রা শুরু হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। সেই 91 নির্বাচনে ক্ষমতায় আসে বিএনপি। বিএনপি 5 বছর অতিক্রম করার পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবারও 1996 সালে 15 ফেব্রুয়ারি জোর করে ক্ষমতায় চলে আসে। বারবার মুস্তাক, জিয়াউর রহমান, এরশাদ, বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে হত্যা করেছে এবং স্বৈরাচারের উত্থান ঘটিয়েছে। তারাই স্বৈরাচার, তারাই গণতন্ত্রের হত্যাকারী। বেগম খালেদা জিয়া জন আন্দোলনের মুখে, জনরোষের মুখে বাধ্য হয়ে ক্ষমতা ছেড়ে দিয়ে আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ প্রথমবার বঙ্গবন্ধু হত্যার পর ক্ষমতায় আসেন। শেখ হাসিনার নেতৃত্বে 5 বছর অতিক্রম হওয়ার পর 2001 সালে 1 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনের জন্য শেখ হাসিনা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। সেই ক্ষমতা হস্তান্তরই ছিল বাংলাদেশ ইতিহাসে একমাত্র সুষ্ঠু, নিরপেক্ষ এবং আপনার গণতন্ত্রের পদযাত্রাকে ব্যাহত না করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে তুলে দেওয়া। কিন্তু আমরা কি দেখলাম? 2001 সালে 1 অক্টোবর নির্বাচনে বিএনপি ক্ষমতা আসার পর আবারও বিএনপি 5 বছর যখন অতিক্রম হয়ে 2007 সালে জানুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা, তখন আবারও তারা ক্ষমতায় থেকে নির্বাচন দিয়ে পুনরায় ক্ষমতা আসতে চেয়েছিল। তাহলে বুঝে নেন কারা কোনো গণতন্ত্রকে হত্যা করেছে বারবার, কারা স্বৈরাচার, কারা বারবার ক্ষমতা থেকে ক্ষমতা এসেছে এবং ক্ষমতা আসতে চেয়েছে। এবং তারাই কিন্তু এই দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, শিশু নির্যাতন, নারী নির্যাতন, ধর্ষণ, লুটপাট, জঙ্গিবাদ, বোমা হামলা, সন্ত্রাস তা কায়েম করেছিল। জামাত শিবির, রাজাকার, পাকিস্তানিদের এমপি, মন্ত্রী বানিয়েছিল এবং তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিল। তারাই গণতন্ত্রকে হত্যা করেছে, তারাই স্বৈরাচারের উত্থান ঘটিয়েছে, তারাই গণতন্ত্র হত্যাকারী, তারাই স্বৈরাচার। আশা করি সবাই জবাব পেয়ে গেছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো জননেত্রী শেখ হাসিনা।